নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার পাঠিয়েছেন। তার অনুরোধেই আমি আজ আপনাদের শোনাব এক গভীর আবেগী, রোমাঞ্চকর এবং একই সাথে অত্যন্ত স্পর্শকাতর এক কাহিনী। এই গল্পে মিশে আছে বাঙালি পরিবারের চিরাচরিত বন্ধন, ভালোবাসার টানাপোড়েন আর এক নিষিদ্ধ প্রেমের আনাগোনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম শিলা, বয়স ৫৩। এই বয়সে এসে জীবনের বাঁকে বাঁকে অনেক ঝড়ঝঞ্ঝা সামলেছি। আমার স্বামী অরিন্দম থাকেন বিদেশে। প্রায় ৮ মাস হল তিনি কর্মসূত্রে অন্য দেশে। আমাদের এক ছেলে রাহুল, সে এখন কলেজে পড়ে। এই নিয়ে আমাদের ছোট সংসার। বাড়ির সব দায়িত্ব বলতে গেলে আমার একার। অরিন্দমের অনুপস্থিতিতে আমি আর রাহুল, এই নিয়ে আমাদের জগৎ। কিন্তু জীবনের এই শান্ত স্থিতিশীল জীবনে এক অপ্রত্যাশিত ঝড় এসে আছড়ে পড়েছিল, যা আমার ভিতরের সবটুকু ওলটপালট করে দিয়েছিল। অরিন্দমের পরিবারে আমরা একটি বড় যৌথ পরিবার। আমার ভাসুর মানে অরিন্দমের বড় ভাই শ্যামলদা, তার বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের বড় ভাই অলোকেশ কাকা। তিনি আমাদের বাড়ির লাগোয়া বাড়িতেই থাকেন। বয়সে বেশ প্রবীণ, কিন্তু মনের দিক থেকে এখনও অনেক তরুণ। তার সাথে অরিন্দমের বাবার খুব ছোটবেলা থেকেই বন্ধুত্ব। সেই সুবাদেই অলোকেশ কাকার সাথে আমারও এক অন্যরকম সম্পর্ক। অরিন্দম বিদেশে যাওয়ার আগে প্রায়ই অলোকেশ কাকার বাড়িতে যেতাম, চা খেতে, গল্প করতে। অলোকেশ কাকাও বাড়ির সকলের খোঁজ খবর নিতেন, আমারও খেয়াল রাখতেন। তার সরলতা, তার প্রজ্ঞা আর তার অমায়িক ব্যবহার আমার সবসময় ভালো লাগত। অরিন্দম চলে যাওয়ার পর প্রথম প্রথম বেশ একা লাগত। রাহুল পড়াশোনার জন্য বেশিরভাগ সময়ই নিজের ঘরে থাকত। আমি বাড়ির কাজ সেরে একা একা বসে ভাবতাম। অলোকেশ কাকা রোজ সকালে তার বাড়ি থেকে একবার উঁকি দিয়ে যেতেন, কি গো শিলা, কেমন আছো? এই এক টুকরো খোঁজই যেন আমার দিনের শুরুটা করে দিত। তার গলায় একটা আন্তরিকতার সুর থাকত, যা মনকে শান্ত করে দিত। প্রথম যখন ব্যাপারটা শুরু হয় আমি নিজেও বুঝিনি। সেবার বর্ষাকাল, অঝোরে বৃষ্টি পড়ছিল। আমি ব্যালকানিতে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি অলোকেশ কাকা তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে। তার চোখে মুখে এক অন্যরকম চিন্তা। তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমিও প্রতিউত্তরে হাসলাম, কিন্তু সেই হাসির আড়ালে কি ছিল তা হয়তো আমরা কেউই তখন জানতাম না। কয়েকদিন পর অলোকেশ কাকা আমার বাড়িতে এলেন। অরিন্দমের জন্য কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলেন। বললেন, তোমার জামাইয়ের তো ওখানকার খাবার ভালো লাগে না, ভাবলাম কিছু দিয়ে যাই। তার কথায় এত স্নেহ ছিল যে আমার চোখে জল এসে গেল। আমি তাকে বসতে বললাম, চা করে দিলাম। সেই দিন তার সাথে অনেক গল্প হলো। তিনি অরিন্দমের ছোটবেলার অনেক গল্প শোনালেন। তার কথায় একটা অদ্ভুত মায়া ছিল, যা আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। ধীরে ধীরে এই আসা যাওয়া বাড়তে লাগল। অলোকেশ কাকা প্রায়ই আসতেন, কখনো চা খেতে, কখনো দা এমনি একটু গল্প করতে। আমি তার জন্য বিকেলের নাস্তা বানাতাম। আমরা একসাথে বসে খেতাম। তার সাথে কথা বললে আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। তার অভিজ্ঞতার কথা শুনলে মনে হতো জীবন কত বড়, কত বিচিত্র। একদিন অরিন্দমের জন্মদিন ছিল। তিনি বিদেশে থাকায় আমরা শুধু বাড়িতেই কেক কাটলাম। অলোকেশ কাকাও এলেন। কেক কাটার পর আমরা সবাই মিলে বসে খেলাম। অলোকেশ কাকা অরিন্দমের জন্য একটা সুন্দর টুপি এনেছিলেন। টুপিটা পরিয়ে দিয়ে তিনি বললেন, অরিন্দম, তুই আমার ছোট ভাইয়ের মতো, তোর সব স্বপ্ন যেন সত্যি হয়। তার কথায় আমি মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু সময় যত এগোতে লাগলো আমি নিজের মধ্যে এক পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। অলোকেশ কাকার সান্নিধ্য আমার কাছে আর সাধারণ বন্ধুত্ব রইল না। তার চোখের দিকে তাকালে আমি এক অন্যরকম অনুভূতি পেতাম। তার গলার স্বর শুনলে আমার বুকটা ধুকপুক করত। আমি বুঝতে পারছিলাম আমি তার প্রতি এক নিষিদ্ধ আকর্ষণ অনুভব করছি। এই অনুভূতি আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল, আবার একই সাথে এক অজানা রোমাঞ্চে ভরিয়ে তুলছিল। অরিন্দমের সাথে আমার সম্পর্কটা ছিল একটা সামাজিক বন্ধন। সেখানে ভালোবাসা ছিল, সম্মান ছিল, কিন্তু এই তীব্র আকর্ষণ, এই নিষিদ্ধতার হাতছানি সেখানে ছিল না। অলোকেশ কাকার মধ্যে আমি এমন কিছু পাচ্ছিলাম যা আমার এতদিনকার জীবনে অনুপস্থিত ছিল। তার প্রবীণ শরীরেও এক অদ্ভুত যৌবনদীপ্ত তেজ ছিল, যা আমাকে চুম্বকের মতো টানত। আমার মনে হতো আমি বুঝি পাপ করছি। অরিন্দম আমার স্বামী, আমার জীবনের অংশ, আর অলোকেশ কাকা আমার ভাসুরের বাবার বন্ধু। এই সম্পর্কটা সামাজিকভাবে কোনোভাবেই গ্রহণীয় নয়, কিন্তু মনের ভিতরকার টানকে আমি কি করে অস্বীকার করব? আমার অবচেতন মন যেন কিছুতেই এই নতুন অনুভূতির জগৎ থেকে বেরোতে চাইছিল না।
একদিন অরিন্দম ফোন করেছিলেন। তিনি জানালেন মাসখানেকের মধ্যেই দেশে ফিরবেন। তার কথা শুনে আমার ভিতরটা কেঁপে উঠল। অলোকেশ কাকার সাথে আমার এই গোপন সম্পর্ক কি তাহলে এখানেই শেষ হয়ে যাবে? এই ভাবনা আমাকে আরও বেশি করে তার দিকে টেনে নিয়ে যেতে লাগলো। সেদিন বিকেলে অলোকেশ কাকা এলেন। তিনি খুব মনমরা হয়ে বসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে কাকা, শরীর খারাপ? তিনি মাথা নাড়লেন, বললেন, অরিন্দম ফিরছে তাই না? তার গলার স্বরে আমি একরাশ কষ্ট অনুভব করলাম। আমি তার পাশে গিয়ে বসলাম। আমার হাতটা তার হাতের উপর রাখলাম। তিনি চমকে উঠলেন, কিন্তু হাত সরিয়ে নিলেন না। সেই মুহূর্তে আমাদের দুজনের শরীরের মধ্যে এক অদৃশ্য বিদ্যুৎ খেলে গেল। আমার শ্বাস ভারী হয়ে এলো। অলোকেশ কাকার চোখে চোখ রেখে আমি দেখতে পাচ্ছিলাম আমার মনের সব দ্বিধা, সব ভয় সেখানে প্রতিফলিত হচ্ছে। তার চোখও যেন কিছু বলতে চাইছে। আমরা দুজনেই চুপ করে রইলাম। ঘরের মধ্যে শুধু বৃষ্টির শব্দ আর আমাদের ভারী হয়ে আসা নিঃশ্বাস। আমি অনুভব করছিলাম আমাদের দুজনের মনের মধ্যে যে নিষিদ্ধ টান, তা যেন আরও দৃঢ় হচ্ছে। আমি তার দিকে আরও একটু এগিয়ে গেলাম। আমার শরীরের প্রতিটি পেশি যেন জেগে উঠল। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। তার হাতটা আমার হাতের উপর আরও শক্ত হলো। আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি এক অন্য জগতে পৌঁছে গেছি, এক নিষিদ্ধ কিন্তু তীব্র রোমাঞ্চকর জগতে। হঠাৎ তিনি আমার খুব কাছে চলে এলেন। আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিলেন। তার চোখে মুখে এক গভীর আবেগ। আমার বুক ধুকপুক করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম এর পরে যা হতে চলেছে তা আমাদের দুজনের জীবনের এক নতুন মোড়। তিনি আমার দিকে ঝুঁকে এলেন, আমার ঠোঁটের খুব কাছে। গল্পটি এখানে শেষ হচ্ছে না। শিলার জীবনে এরপর কি ঘটবে? অলোকেশ কাকার সাথে তার এই নিষিদ্ধ সম্পর্কের পরিণতি কি হবে? জানতে হলে কমেন্ট করে জানান আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।